হ্যাঁ, আমি কি বৈষ্ণব কম? আমার 4 ছেলে সরকারি চাকরিজীবী, আমি ব্যাংকের রিটায়ার্ড পারসন। এরকম আছে না কিছু লোক সারা জীবন দারোগা হয়ে ঘুষের টাকা কামাইয়ে এখন বুড়ো বয়সে বৈষ্ণব সাজছে, পাড়ার মাংস ছাড়া খায় নাই সারা জীবনে, এখন এই বুড়ো কালে এখন আর চাপাবার পারে না, দাঁত পড়িয়ে গেছে তাই নিরামিষ ধরছে। এরকম ব্যক্তি আছে কিনা বলেন? সারা বছর একেবারে পাড়ার জল খাইছে, এখন চাবাবার পারে না তাই নিরামিষ খাইছে। চাবাবার পারলে এখনো ছাড়তো না। এরকম ব্যক্তি আছে না? তারা এসে সমাজের মধ্যে বড় বৈষ্ণব। আর এই যে চারা চারা ছেলেগুলো, এতটুকু ছেলে এখনো সব খাবে ও সব করবে, কিন্তু সেইটাকে বর্জন করে, লালসা বর্জন করে, ওই যে টেডি কাটা চুল কাটা বন্ধ করে, প্যান্ট বন্ধ করে একটা ধুতি পরে এসে সাধু সঙ্গ করে, এই ছেলেটাকে মূল্যায়ন করব না। কিন্তু মূল্যায়ন করব কাকে? ওই যে প্যান্ট পরা ভদ্রলোক আইছে, 4 ছেলের সরকারি চাকরিজীবী, তার বাবাকে সম্মান দিতে হবে। কিন্তু এটা কোনো সনাতনী কথা না। সনাতনী কথা হচ্ছে বালকও যদি হয়, সে যদি আমার ভগবানকে ভালোবাসে, আমরা প্রণাম করব তাকে, ওই 80 বছরের বুড়োকে নয়। 80 বছরের বৃদ্ধ যদি হয়, সে যদি ভগবত ভক্ত না হয়, ভগবানকে ভালো না বাসে, সে আমার প্রণাম মহম নয়। 8 বছরের বালকও যদি ভগবানকে ভালোবাসে, তাকেই প্রণাম করিতে হইবে, জানিবে নিশ্চয়। আমি কি সাধনায় কি কম নাকি? আমার কাছে বলবে না। গুরুদেব অন্তর্যামী। গুরুদেব মনে মনে চিন্তা করছে, তাই তো, যদি ওরা আমার শ্রদ্ধার জনককে যেভাবে হিংসা করছে, আজকে আমি বুঝিয়ে দেব ভাগবত ভক্ত কাকে বলে। ভাগবত ভক্তটা কাকে বলে এটা একটু বুঝিয়ে দেব। আজকে এমনি ভাবে যখনই ভাগবতীয় কথা শুরু করেছে, হঠাৎ করে গুরুদেব চোখ বন্ধ করে ওই শ্রদ্ধার জনক যখন আসেনি, বলছে একটু পরে আমার শ্রদ্ধার জনক আসুক। বলছে গুরুদেব, আপনি প্রতিদিন খালি শ্রদ্ধার জনকের জন্য সময় অতিবাহিত করে বসে থাকেন, আমরা কি আপনার ভক্ত না? আমরা কি আপনার শিষ্য না? আমাদের বদনে দেখে কি হরি কথা বলা যায় না? হ্যাঁ বাবা বলবো, একটু বস। বসতে না বসতেই গুরুদেব মায়ার দ্বারা সমস্ত এই মণিদের কুঠিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। মায়ার আগুন লাগিয়ে দিয়েছে। আচ্ছা, একজন সাধুর ঘরে কি থাকবে বলুন তো? এখন কিন্তু আমাদের ঘরে অনেক কিছু থাকে, সাধুদের ঘরে যা আছে একজন জমিদারের ঘরেও তা নেই। কি পণ্ডিত মশাই? দেখবেন সাধুরা এই গরমের মধ্যে পরের টাকায় এসি চালিয়ে ঘুমায়, অথচ কত ভক্ত রাস্তায় শুয়ে আছে, এসি তো দূরের কথা, তার ঘরে একটা তাল পাখা কেনারও যোগ্যতা নেই। এখন বর্তমান সাধুদের ব্যাংক ব্যালেন্স আছে, 200 বিঘা জমি আছে, 100 বিঘা জমি আছে, চাষবাস করে সাধুরা পরম আনন্দে থাকে। কিন্তু পাশের বাড়ির একজন ভাত পায় না, সাধু সেদিকে তাকায় না। কিন্তু সাধুতে এটা নয়। তা আজকে যখনই মায়ার দ্বারা আগুন লাগিয়ে দিয়েছে না, একজন এসে সংবাদ দিয়েছে, সাধু বাবা আপনাদের পাড়ায় না কুঠিয়ায়, সব কুঠিয়ায় আগুন লেগে গেছে। কি? আমাদের কুঠিয়ে আগুন লেগে গেছে? তৎকালীন সময় সাধুদের তো একটু লেংটি, মানে একটা কৌপিন, একটা বহির্বাস এই থাকবে, আর হয়তো 2টো অন্নঠন্ন এই থাকবে। এর মায়ায় কিসের ভাগবত? ওই ভাগবত আসরকে পরিত্যাগ করে দৌড়িয়ে গিয়েছে, সব চলে গিয়েছে।
সব যখন গিয়ে উপনীত হয়েছে, গুরুদেব মায়াকে হরণ করে আগুন নিভিয়ে দিয়েছে। দেখে কারো কিছু পড়েনি। পরের দিন আবার ভাগবতীয় কথার আয়োজন করেছে। আজকে আবার ওই শ্রীল শিরোদ্ধাস জনক মহারাজের জন্য গুরুদেব অপেক্ষেয়। জানেন, আমরাও যখন আলোচনায় যাই, আমরাও আসরের দিকে তাকাই আর ভাবি, যদি একজন শুদ্ধ ভক্ত, একজন শিশুর মতো সহজ মানুষ যদি সম্মুখে বসে, যার বদনখানা দেখা মাত্রই আমার গোবিন্দের কথা মনে পড়ে যাবে। যার বদন দেখা মাত্র মুখে আইসে কৃষ্ণ নাম, জানিয়া রাখিবে সে বৈষ্ণব প্রধান। আমরাও তাকাই, যদি একজন হরি বলা বদন দেখি, একজন কৃষ্ণ বলা বদন দেখি, তাহলে একটু আনন্দ লাগে। আজকে গুরুদেব অপেক্ষমান, অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীল শিরোদ্ধা জনক মহারাজ এসে উপনীত হয়েছে। বসতে দিয়েছে। গুরুদেব, বাবা তুমি সামনে বসো। বসেছি। হরি কথা বলছে বলছে, ইতিমধ্যে যখন আদাবিধি হয়েছে, ইতিমধ্যে সংবাদ এসেছে, গুরুদেব মায়ার দ্বারা জনক রাজার কোষাগারে আগুন লাগিয়ে দিয়েছে, রাজ কোষাগারে। ওমা, কথাটা একটু ভালো করে শুনবে বাবারা মায়েরা। এ কথাটা সাধারণ কথা নয়। এখন যে কথাটা হচ্ছে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর। সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর কথা। যখন কোষাগারে আগুন লাগিয়ে দিয়েছে, জনক রাজা গুরুদেবের মুখভৃঙ্গের দিকে তাকিয়ে আছে। আর গুরুদেব যে হরিকথা বলছে, আস্বাদন করছে, আর দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। গুরুদেব, আমার যদি আরো কিছুদিন আগে তোমার চরণে আমার নিজেকে সমর্পণ করতে পারতেন, আমার জীবনখানা যদি আরো কিছুদিন আগে তোমার চরণে বিসর্জন দিতে পারতেন, তাহলে তোমার বদন হইতে হরি কথা আরো কিছুদিন আগেই শ্রবণ করে আমার জীবনটাকে আমি ধন্য করে নিতে পারতেন। কিছুদিন আগে হয়তো যদি তোমার কৃপা হতো, তাহলে আমার বিষয়ে বাসনা দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ ভজনের মন তৈরি হতো। গুরু কৃপা ভিন্ন তো শুদ্ধ মনের উদয় হয় না। শিরোদ্ধাস গুরু চরণ স্মরণ করে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। জানেন, গুরুবাদী যারা, গোবিন্দবাদী নয়, গুরুবাদী যারা, তারা গোবিন্দর চেয়েও গুরুকে প্রাধান্য দেয় বেশি। গুরুবাদী ভজন হচ্ছে গুরুর, গোবিন্দর চেয়েও গুরু আমার শ্রেষ্ঠ। এই ভাবনা যতদিন না জাগে ততদিন পর্যন্ত ভজন সিদ্ধ হয় না। শিরোদ্ধাস কাঁদছে, দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। হঠাৎ করে একজন চিৎকার করতে করতে এসেছে, মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, আমাদের রাজ্যে আর কিছু থাকবে না। আপনার কোষাগারে আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোষাগারে না,
আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। জনক রাজা বলছে চলে যাও, তোমরা চলে যাও। মহারাজ আপনি যাবেন না? না না, এই ধন সম্পদ কিছুই আমার নয়। যে দিয়েছিল যদি আগুন লেগে পুড়ে যায় তাহলে সেই নিয়েছে, আবার তার ইচ্ছা হলে হবে। ধন হারালে যে ধন হারিয়ে যাবে তার ইচ্ছা হলে ধন হয়তো আবার কিছুদিন পরে পাবো। তোমরা যে কুশাগারে আগুনে লেগেছে এই কথা বললে যে আমাকে নিতে এসেছো, তোমরা কি একটিবার ভেবে দেখেছো তোমরা কি একটিবার ভেবে দেখেছো আমি যেখানে এসে বসেছি আমার জীবনে আমার গুরু মুখ হইতে এই হরি কথা একটা শব্দ যদি আমি বাদ পড়ে যাই তাহলে আর কি জীবনে আমি এহেন হরি কথার সময় আর জীবনে পাবো? ও বাবা, ও মা, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, জীবনে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে যেদিন জীবের জীবনে সেই তো দুর্দিন। গগনে মেঘ করেছে, কবিবর বললেন মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। ভয় নেই, মেঘ দেখে ভয় পেও না, কিন্তু তুমি কি একটিবার ভেবে দেখেছো তোমার জীবন সূর্য যদি একবার রাস্তা চলে যায় শতই অপেক্ষা করলে আর কোনোদিন সে সূর্য ফিরে পাবে না। ও মন, একবার পেয়েছে জনম আর কি হবে রে মন, তাই সাধু সঙ্গ করো অনুক্ষণ, বদনে বলো হরি হরি, দিয়ে যাবে সেই নদী পারি, সাধু সঙ্গে প্রেম মিলবে অনুক্ষণ। হরিব সাধু সঙ্গে প্রেম মিলবে অনুক্ষণ। না না, তোমরা চলে যাও। ওরকম কুশাগার, শত শত কুশাগারও যদি পুড়ে যায় আমার কোনো চিন্তা নেই। আমার একটাই চিন্তা, যদি আমি হরি কথা থেকে বঞ্চিত হয়ে যাই। ও মা, ও বাবা, কুশাগার পুড়ে চলে যাক, একটা রাজ কুশাগারে কত ধন রত্ন মণিমুক্তা থাকে না, তা পুড়ে যাক, কিন্তু আমার যেন হরি কথা থেকে বঞ্চিত না হয়ে যায়। মনুষ্য জীবনে যদি কেউ সাধু সঙ্গে এবং হরি কথা থেকে বঞ্চিত হয়ে যায় ওই সময়টা আর কোনো দিন পাবি না। এজন্য একজন ভাবুক একটা পদ লিখেছে, ওরে দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। তুই দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় জৈব, থাকতে ক্ষুধা প্রেম সুধা প্রাণ করো রে পাগল মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন।
এ জগতে দিন গেলে আর দিন পাওয়া যায় না, যায় না। কোন দিন যেদিন আসিবে দিন ফুরাবে দিন, ফুরাবে আমার জীবনের দিন ফুরিয়ে যাবে যাবে। আমার যাবার দিন ঘনিয়ে আসিবে আসিবে যেদিন আবার জীবনের বেলা ফুরিয়ে যাবে, যেদিন আমার জীবনের বেলা ফুরিয়ে যাবে, যেদিন ফুরাবে দিন আর আসিবে দিন। কোন দিন আসবে? যেদিন আপন বলতে কেউ থাকবে না, বন্ধু বান্ধব পুত্র পরিজন আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সবাই যেদিন আমাকে ছেড়ে দেবে, সেদিন আমার বলতে যেদিন কেউ থাকবে না। সেই দিন আসার আগে অমন রসনা একবার হরি বলে ডাকো না, একবার হরি বলে ডাকো। শ্রদ্ধার জনক বলছে তোমরা চলে যাও। তোমরা কি জানো না ধনজন পুত্র পরিজনে সকলে সবই মায়ার স্বপন, কৃষ্ণ নাম বিনে জীবের কোনো গতি নাই, গতি না। তাই আমার জীবনে গুরুমুখ হইতে হরি কথা শ্রবণ করি, তাই করিতাই গুরু মুখের পদ্ম বাক্য হৃদয়ে করিয়া যজ্ঞ আর না করিও মনে আশা। আশা হেন কথা ভেবে চিত্তে মন দেইনি বিষয় বিষে, এসেছি আমার গুরুদেব যথা। গুরুদেব নিস্তব্ধ হয়ে বসে আছে। অন্য মুনিরা গতকাল যাদের কিছু নেই, এই যে সাধু বাবারা মায়েরা যাদের কিছু নেই, তাদের কুঠিয়ায় মায়ার আগুনে লেগেছে, সব হরিকথা পরিত্যাগ করে কি করেছে? হ্যাঁ, দৌড় মেরেছে, তাই না? একটু আসলা জুলার মায়াকে পরিত্যাগ করতে পারেনি, হরিকথা পরিত্যাগ করে দৌড় মেরেছে। আর শিরোদ্ধার জনক কি করেছে? যে রাজা, যার কুশাগারে আগুন লেগেছে, কি লেগেছে না, তারপরেও সে ওঠেনি। তাহলে শ্রোতা কোনজন? শ্রোতাকে শিরোদ্ধাজ মহারাজ জনক। গুরুদেব বলছে কই গো বাবা, তোমাদের তো শুধু কুঠিয়ায় একটা, আমি যে এই কয়দিন জনকের জন্য বসে থাকি এ বিধয় তোমাদের খুব রাগ হলো, কত কথা বললে। আজকে তোমরা বিবেচনা করো তো, সেদিন তোমাদের যে আগুন লাগলো তোমরা সব দৌড়িয়ে পালালে, আমাকে একা রেখে গেলে। আর আমার শিরোদ্ধার জনকের কোষাগারে আগুনে লেগে গিয়েছে, তথাপিও সে উঠে পালায়নি, পালায়নি, সে হরি কথা। তাহলে বলো তো
শ্রোতা কয়জন লাগে বাবা? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে শ্রোতা ছিলেন একজন, মুখ্য শ্রোতা। 60,000 মহর্ষির মধ্যে মুখ্য শ্রোতা একজন। সে কে? পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ, উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। তাহলে শ্রবণাম মঙ্গলম, নববিধা ভক্তির মধ্যে প্রথম। এখন শ্রবণটা বুঝতে পেরেছি তো কেমন? তাহলে এত ভাগবতীয় কথা শ্রবণ করি, মায়া কেন যায় না? অর্থাৎ আমাদের শ্রবণ সঠিক বলো না গো, রাধে রাধে রাধে। কথাটা কি আমরা কি বুঝতে পেরেছি? যে কথাটা ওই লীলাটাকে দিয়ে কোথায় এনেছি কথাটা? সাধারণ লোকে কিন্তু বুঝতে পারবে না। দেখেন না চটি জোড়া কোথায় রাখছে, নিজে খুঁজলে হয়ে যায়, কিন্তু এমন একটা মধুর কথা শুনুন আর চটি আমার হরি কথা চেয়ে বড় হয়ে গেছে। যার এক জোড়া চটি 200 টাকা হলে পাবা নয়, 600 টাকা হলে পাবা, আর এই হরি কথা যে জন্ম জন্মান্তরে পাবা না, ওই চটি খুঁজতে যে আরো 13 জনের বিঘ্ন ঘটাও, এই ভক্ত এসে মাঝখানে বসো না। ওই বসতে হবে এক কোনায়, আসতে না করি না, বসবে কিন্তু এক পাশে, যাতে চটি না আড়ায়, নয় একেবারে বগলের তলে করি বসবা। একটা চটির মায়া যদি না ছাড়তে পারো তাহলে ভাগবত শোনা যাবে না। এই জন্য সাধুরা চালাক ভালো, ওরা কি করে জানেন? আপনাদের মতো ভদ্রলোক সাজে না, সাধুরা ছিঁড়া চটি পাইতে যায়, যদি নেসতেই ছিঁড়া তার উপর দিয়ে যাক। রাধে রাধে। তাহলে শ্রবণাম মঙ্গলম, কলির যুগে সংসারী গুরু একজনই ছিল, তাকে মহাপ্রভু এই বিশ্ব জগতে অক্রোধ নাম দিল। অবধূত নামে যাহার হলো পরিচয়, সেই তো সংসারী গুরু এই কলির যুগে হয়। আজকাল যুগে আমাদের মায়াবাদী গুরু হলে শিষ্য মায়াবাদী হবে, ভজন করে ওই নাম জপ করে কিবা আত্মার মুক্তি পাবে। নাকি কথা বোঝা যায়? এই জন্য ত্যাগী গুরুর আছে প্রয়োজন, ত্যাগী গুরু ধরে ভজন করতে হয় রে মন। সত্য যুগে শিরোদ্ধার জনক রাজা সংসারী গুরু ছিল, সংসারী হয়ে তার ত্যাগ তিতিক্ষা ছিল। এই জন্য আমাদের একটু হিসাব করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আমার দীক্ষায় কোনো কাজ হচ্ছে না। যদি আমি সাধু হয়ে আমার দ্বারা সমাজের কোনো পরিবর্তন না ঘটাতে পারি, বুঝতে হবে যে আমি প্রকৃত সাধু হতে পারিনি। সাধু হতে পারলে আমার দ্বারা আরো 10 জনকে সাধু তৈরি করতে পারতাম। একটা ধাতুর দ্রব্য, তাতে কারেন্ট স্পর্শ করালে যদি সেই তারটাও কারেন্ট হয়ে যায়, তো সাধুর সঙ্গ যারা করবে তাদেরও তো পুরো সাধু না হলে হাফ সাধু তো হবে। কি আরে কথা বলেন না কেন? গত বছর এক গল্প বলে গেছিলাম, এই গ্রামের পরিবর্তন কি কিছু আইছে? হ্যাঁ, বাহ বাহ বাহ, আমার বাবার একটা কথা ভালো লেগেছে যে কিছুটা হয়েছে, নাহলে হরি কথা হয়তো না। কিন্তু হরি কথার উন্নতি হলে তো কাজ হবে না, নিজেদের নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে।
শুধু এই গ্রামের নয়, সমস্ত সনাতনী জাতির। শুধু এই যে মালা তিলক পড়ছেন না, রাষ্ট্রীয় প্রভাব, দেশের যে প্রভাব চলছে না, যদি আপনারা সচেতন না হন তাহলে এই মালা তিলক পরে কিন্তু ঘুরতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? ওই নিরামিষ খাইয়ে মালা তিলক পরবেন এটাও কিন্তু পারবেন না, না হলে কিন্তু ওই যে ধুতি থুয়ে প্যান্ট পরে পালাতে হবে। ওই যে মামা বাড়ি যাবেন ভারত সরকার, ও ভারত সরকার এখন তার কাটা শক্ত করে দিচ্ছে, এরপরে নাকি ওই খালে কুমুর ছাড়বে, সাপ ছাড়বে, তারপরে মামা বাড়িও যেতে পারবেন না, মামা বাড়ি যাওয়াও বন্ধ। তো মামা বাড়ি না যেয়ে ওই না পালিয়ে শক্ত হাতে অসুরের বিপক্ষে দাঁড়িয়ে যান, তাহলে যদি জাতিকে রক্ষা করতে পারেন। এখানে কোনো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে বসবাস করবেন, সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করব। তবে আমি তাকেই ঘৃণা করি যে জাতি হোক, সে অন্য জাতির উপাসনালয়ে আঘাত করলে এবং অন্য জাতির ধর্মে ব্যাঘাত ঘটালে আমি তাকে ঘৃণা করি। রাধে রাধে। আপনি সনাতনী জাতি আগে আপনাদের হিংসাগুলোকে পরিত্যাগ করুন। সাদা কাপড় পরেন আর এই রঙিন কাপড় পরেন, আর এই কালো তিলক পরেন আর সাদা তিলক পরেন। ইদানিং দেখছি কালো তিলক আর সাদা তিলক একটু গুতোগুতি করতেছে। কি করে না? এই সাদা তিলক আর কালো তিলকে গুতোগুতি করতেছে। এই যারা কালো তিলক নিচ্ছেন কয়দিন ধরে, আমি গোপীনাথ কয়দিন ধরে এই কালো তিলক পাইছি, এই শুক্রে 8 দিন। এর আগে আমি ওই সাদা তিলক পড়ছি। এই সাদা তিলক না, যদি আপনি সাদা তিলকও না থাকে, আপনি বিন্দেজির ওই গোড়া থেকে একটু মাটি নিয়ে তথাপিও তিলক রচনা করতে পারবেন। বলো না গো রাধে রাধে। এই যে কালো তিলক যেগুলো পড়ছে না, সব বেজাইলিয়ে সাধু আমরা। জিব্বে কামড় দিচ্ছেন কে? আমার কাছে বলুক দেখি, বৃন্দাবনের রাধারজ এরকম কালো নাকি? একজন সাধু যদি উঠে বলতে পারে যে বৃন্দাবনের রাধারস কালো, তাহলে জীবনে আর সাধুগুরি করবো না, মাথা সে চালকাতরা মাখিয়ে দেবে। আমি পড়ছি, আমি তো আমাকেও বলছি বৃন্দাবনের রাধারস এরকম কালো নয়, এটার মধ্যে অন্য কিছু মিক্সড করে আমাদের শ্রীবৃদ্ধি করার জন্য কালো করা হয়। কিন্তু রাধারস ওই রাধাকুণ্ডের মৃত্তিকা। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? না মিথ্যা বলছি বলুন? তাহলে এই বেজাল নিয়ে, আর ওই যে যারা সাদা তিলক পড়ছে, কালো তিলকের বেজালের কথা কইছে, ওনাকে একটু আরাম ঠেকতেছে। আরে ও জায়গাও বেজাল আছে, চক পাউডার দিয়ে এই তিলক বানান, এগুলো চক পাউডার দিয়ে। তো এই বেজাল নিয়ে, বেজাল খাইয়ে নিজেরাও তো বেজাইলে সাধু হয়ে গেছি, তো এবার অরিজিনাল হইলাম কবে বলুন? ফরমালিন খাইতে গিয়ে আমরাও সাধুরাও ফরমালিন হয়ে গেছি, হয়েছি না? আরে কথা বলেন না কেন? দেখুন, এই বিবেচনাটা করুন। তাহলে এই সাদা তিলক আর কালা তিলক এই গুতোগুতি